এন প্রোপাইলামিন কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি। ট্রাইমিথাইলামিন কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি। 1 ডিগ্রির বয়েলিং পয়েন্ট 3 ডিগ্রি থেকে বেশি হয় না কম হয়? কম বেশি হয়, তাই তো? কম বেশি, বেশি কম, কম হয় না বেশি হয় না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। কী হয়, বেশি হয় না কম হয়? 1 ডিগ্রি 3 ডিগ্রি থেকে বেশি হয়, তাই তো? অ্যাসারশন ঠিক আছে। রিজন কি বলছে? অ্যামং এন প্রোপাইলামিন মলিকিউলস দেয়ার ইজ হাইড্রোজেন বন্ডিং বাট দেয়ার ইজ নো হাইড্রোজেন বন্ডিং ইন ট্রাইমিথাইলামিন। ঠিকই বলেছে তো, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, আর কারেক্ট এক্সপ্লেনেশন। আচ্ছা নেক্সট, অক্সিলিয়াম বারের সাথে একটা ভালো কোশ্চেন দেখেছিলাম। কোশ্চেন নাম্বার কোথায় গেল ভাই? 13। তার মাঝখানে ডাউট থাকলে আমাকে বলতে পারিস। 13-এর মাঝখানে যদি ডাউট থাকলে আমাকে বলতে পারিস। 13-এর কোশ্চেন নাম্বার 1, 13-এর কোশ্চেন নাম্বার 1, 3টে মলিকুল বলেছে, এদের কি কম্পেয়ার করতে হবে ভাই? বেসিক স্ট্রেংথ, অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন আর প্যারাটলুইডিন। টলুইডিন শুনে তোর কী মনে হচ্ছে বলতো, কী কী থাকতে পারে? টলুইন আর অ্যানিলিন, এক্স্যাক্টলি টলুইন আর অ্যানিলিন, এটা হচ্ছে টলুইডিন, ঠিক আছে? টলুইডিন, প্যারাটলুইডিনের স্ট্রাকচার কী হবে খাতার মধ্যে দেখে ফেলেছি অলরেডি। 3খানা জিনিস দিয়েছে ভাই, একটা হচ্ছে আমার অ্যানিলিন নর্মাল NH2, একটা হচ্ছে আমার কি ভাই প্যারানাইট্রো অ্যানিলিন, তাহলে NH2 রেসপেক্টে প্যারাতে হচ্ছে আমার NO2, আর এটা হচ্ছে আমার কি টলুইডিন, প্যারাটলুইডিন, তার মানে কি NH2 রেসপেক্টে প্যারায় আমার কী হবে বল? CH3। তুই বল কার বেসিসলি বেশি হবে? যেখানে আমার নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন বেশি থাকবে স্বাভাবিকভাবেই। কোথায় হবে ভাই সবচেয়ে বেশি? এটাতে। তার কারণ কি এখানে CH3 প্লাস আই এফেক্ট আছে, এ ঠেলে পাঠিয়ে দেবে। এখানে তো নর্মাল ভাই মাঝামাঝি বসে আছে, আর এখানে কী হবে বলতে বেশি হবে না কম হবে? সবচেয়ে কম। তার কারণ কি NO2 আমার ভাই টেনে নেবে উল্টে ইলেকট্রন, রিং থেকে ইলেকট্রন টানবে, নাইট্রোজেনের মাথাতে এফেক্ট পড়বে, এখান থেকে চলে আসবে। তাহলে অর্ডার কি ভাই বেসিক্যালি C গ্রেটার দেন A গ্রেটার দেন B, CAB, বুঝলি? তারপরেরটা তো ভাই কিছুক্ষণ আগেই করেছি, PKB মানে তোকে বেসিক স্ট্রেংথ বার করতে হবে। আচ্ছা দেখ কোশ্চেন নাম্বার তারপরেরটা 2টা যেটা আছে তার ঠিক পরের কোশ্চেনটা, ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার PKB ভ্যালু। তোকে তো কোনো সলভেন্ট টলভেন্ট বলেনি। সলভেন্ট না বললে আমি কী করবো? জাস্ট শুধুমাত্র ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি দেখবো, ঠিক আছে? সলভেন্ট যদি না বলে আমি শুধুমাত্র ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি দেখবো। তারপরে আর কিছু আছে কোশ্চেন এখান থেকে? আমার তো মনে হয় আর কিছু নেই। নেক্সট চলে যাবে হচ্ছে ইন্দিরা গান্ধী ডিসেম্বর। চল বার কর ইন্দিরা গান্ধী ডিসেম্বর। ইন্দিরা গান্ধী ডিসেম্বরে কোনটা বল? কোশ্চেন নাম্বার 32, তাই তো? 32 এর কোশ্চেনটা ভুল আছে, ফর্মুলা একটা ভুল আছে, ওই ফর্মুলা কোনোদিনও মিলবে না। আচ্ছা 32 এর কোশ্চেনটাতে থার্ড লাইনে যে ফর্মুলাটা দেওয়া আছে না, দেখ কী বলছে, চল করি। কোশ্চেন নাম্বার 32, an organic compound with molecular formula C7H7NO2, C7H7NO2 exists in 3 isomeric forms. The isomer A এর মধ্যে যেটা তার মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট, ঠিক আছে? আচ্ছা এবার এর মধ্যে কাকে দিলাম? NaNO2HCl 0 ডিগ্রি নাকি ভাই? না না, এটাকে রিডাকশান করলে আমি বি পাই। মলিকুলার ফর্মুলা কী হয় তুই দেখ ভালো করে দেখ, এ যদি আমি রিডাকশান করি তাহলে তো আমার হাইড্রোজেন এন হবে ভাই। তো রিডাকশান করলে আমার হাইড্রোজেন তোর পরেরটা কত বলেছে? 6খানা কমে হবে, ওটা তো পসিবল নয়। তোকে পরেরটা যেটা বলেছে না দেখ ফর্মুলা, এটা রিডাকশান করলে আমি যেটা পাই তার ফর্মুলা কিছুটা বলেছে। কী বলেছে? C7H কী বলেছে? H6N, এটা H6 হবে না, এটা হচ্ছে H9, না হলে কোনোদিনও পসিবল না। এটা হবে C6H9N, ওটাকে রেক্টিফাই করে না, C6H9N। রিডাকশন করলে ভাই হাইড্রোজেন কমবে কীভাবে? তো পসিবলই নয়, ঠিক আছে? আর C6H6N দিয়ে কোনো মলিকুল এক্সিস্ট করে? কিছু এক্সিস্ট করতে পারবি না তুই C6H6N দিয়ে, পারবি না কোনো। কার্বন যদি 6টা হয় আমার মিনিমাম ফিনাইল রিং লাগবেই, নাম্বার অফ কার্বনও সেম, নাম্বার অফ হাইড্রোজেনও সেম। তুই একটা মলিকুলের কথা ভাবতে পারিস, এই সব মলিকুল, কার্বন আছে 6খানা, নাইট্রোজেন আছে ভাই 1খানা, আচ্ছা হাইড্রোজেন আছে কটা? 6টা। তো প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন লাগাতে হবে, বা এটা তুই 3খানা লাগালি, এখানে তুই 3খানা লাগালি, এবার এগুলোর মাঝখানে তুই ট্রিপল বন্ড দিলি, এটা ছাড়া আর কোনো মলিকুল এক্সিস্ট করবে না। তো রিডাকশন করে আমি অ্যালকাইন কীভাবে পাবো? এ তো পসিবল নয়। এটার ফর্মুলা C6H6N হতে পারে, এটার ফর্মুলা হবে, আর দেখ কিছু পসিবল এইটা হতে পারে C6H6N।
কিন্তু রিডাকশন করে তুই অ্যালকাইন কীভাবে বানাবি? আমি তো রিডাকশন করে অ্যালকেন বানাতে পারি, অ্যালকিন বানাতে পারি। তাহলে ভাই ওটার ফর্মুলা C7H9N হবে, বুঝেছিস? কি বুঝলি তুই জানিস। তাহলে ভাই এইবারে তুই করলে দেখ মিলে যাওয়ার কথা। কি বলছে ভাই? ওটার মধ্যে NaN2HCl দিলে আমি কম্পাউন্ড পাই C, এটার মধ্যে দিলাম NaN2HCl। এইসব কোশ্চেন অ্যাপ্রোচ করার টেকনিক কি ভাই? আমি আগে এই ফর্মেটে লিখবো, এই ফর্মেটে লিখে তারপরে ভাববো। পাচ্ছি হচ্ছে কম্পাউন্ড সি এর মধ্যে কি দিলাম? ফেনল। সি এর মধ্যে দিলাম ফেনল, আমি পেলাম কি ভাই? অ্যাজোডাই পাবো, সেটা কথা অ্যাজোডাই পাবো। আচ্ছা এখন দেখ, ঠান্ডা মাথায় একটু দেখি, আমি অ্যানিলিনের সাথে ফেনলের রিয়াকশন, মানে সরি বেনজিন ডায়াজোনিয়ামের সাথে ফেনলের রিয়াকশন করেছি, অ্যাজোডাই প্রোডাক্ট পেয়েছি। তো এইবারে ভাই যদি আমার এটা অ্যানিলিন হয়, মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হয়, আর যদি আমি এটাকে তাহলে অ্যানিলিন ভাবতে হবে, শুধুমাত্র যদি আমার বেনজিন ডায়াজোনিয়াম পিওর হয়, মানে বেনজিনের মাথায় N2+Cl-, তাহলে ভাই এটা আমার অ্যানিলিন হতে হবে। কিন্তু এটা কি শুধুমাত্র অ্যানিলিন হবে? না ভাই, কেন হলো না? কারণ অ্যানিলিন হলে আমার ফর্মুলা কি তো C6H5NH2, তার মানে C6H7N হতো। এখানে আরও দুখানা হাইড্রোজেন আর একখানা কার্বনও বেশি আছে, বুঝতে পেরেছিস? আরও একখানা কার্বন, আরও কটা হাইড্রোজেন বেশি আছে? 3টে হাইড্রোজেন আমার বেশি, বুঝতে পারছিস তাই না? C7H9N 3, হ্যাঁ ঠিক আছে চল। তাহলে ভাই এবারে কি একখানা কার্বন বেশি হলে আমি কার কথা ভাবতে পারি? তা এটা যদি আমি ভাই ডায়াজোনিয়াম বানাতে হয়, তাহলে দেখ এই বি এর মধ্যে আমার NH2 গ্রুপটা থাকতে হবেই, তাই তো ভাই? আমার একটা ফিনাইল রিংও থাকতে হবে, বুঝতে পারছিস? যদি আমার একটা ভাই ডায়াজোনিয়ামে বানাতে হয়, তাহলে আমার মধ্যে NH2 থাকতে হবে। আবার অ্যাজ ওয়েল এজ আমার একটা ফিনাইল রিং না থাকলে আমি এটা করবো কীভাবে? এই ছখানা কার্বন, কারণ আমি আগেই বুঝেছি ওটা ট্রিপল বন্ড কিচ্ছু হবে না। তাহলে দেখ আমার বি এর মধ্যে এই পার্টটা আমার রাখতে হবেই, কোন পার্টটা? NH2, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ কিন্তু আমার কাছে এখন আরও একখানা কার্বন ঢোকাতে হবে। এবার আরেকখানা কার্বন কোথায় ঢোকাবো? তুই বল কোথায় ঢোকাতে হবে আরেকটা কার্বন? এই পজিশনগুলোতেই কার্বন ঢোকাতে হবে তোকে স্বাভাবিকভাবে। তার বেশি আমি আগের স্টেপটাতে আসি, রিডাকশন করে আমি এটা পাচ্ছি। আচ্ছা NO2, তুই অক্সিজেন কোথায় ঢোকাবি? NO2 রিডাকশন করলে আমার NH2তে কনভার্ট হয়, সোজা কথা। দেখ এটা ছিল C7H7NO2, আমার যদি NO2 রিডাকশন করি তাহলে আরও দুখানা হাইড্রোজেন চলে আসবে, আমার কী হবে ভাই? C7H9 হয়ে যাবে। C7H9 হয়েছে, আর নাইট্রোজেন আছে একখানা। তাহলে ফার্স্ট স্ট্রাকচারে আমার ভাই এই পার্টটা ধর আছে NO2, বুঝতে পেরেছিস? NO2-র মধ্যে কী দিলে NH2 হয় বল? NO2-র মধ্যে কী দিলে হয় NH2? SNHCl বা FeHCl দিলে হবে, এলা LH4 দিলে হবে, তো যেটা মাথায় আসছে। দেখ এটা আমার তার মানে এর মধ্যে আছে। এবার দেখ কার্বন কটা হলো? 6টা। হাইড্রোজেন কটা হলো এই মুহূর্তে? 1 2 3 4 5, তাহলে হাইড্রোজেন হচ্ছে 5টা, কার্বন আমার 6টা হয়েছে, নাইট্রোজেন মিলে গেছে, অক্সিজেনও মিলে গেছে। কে পড়ে আছে? এখনও একখানা কার্বন আছে, আরও দুখানা হাইড্রোজেন আছে। তো এরকম তো কোনো গ্রুপ আমি লাগাতে পারবো না, একখানা কার্বন দুখানা হাইড্রোজেন, এরকম তো কিছু হয় না। তুই দেখ এইবারে ভাব, এখানে হাইড্রোজেন আছে, তো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। বলেছে ফার্স্টেরটা আমার 3খানা আইসোমেরিক ভার্সন এক্সিস্ট করে। তুই এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে এর জায়গায় একখানা কার্বন আর 3টে হাইড্রোজেন লাগা, মানে তোর একখানা কার্বন লাগালাম, এখানে একখানা কার্বন লাগালাম, 3খানা হাইড্রোজেন লাগাতেই হবে সব কিছু ফুলফিল করার জন্য। যদি দেখ আমার এটা হয়, মানে আমার কে লেগে থাকলো? বেনজিনের সাথে একটা NO2 একটা CH3, ফর্মুলা মিলিয়ে দেখ কার্বন 6টায় 5 কটা হয়েছে? 1 2 3 4 5 6 আর 7, C7 হয়েছে। হাইড্রোজেন এখানে 4টে, এখানে 3টে, 7টা, নাইট্রোজেন একটা, অক্সিজেন 2টো। হ্যাঁ ভাই এটা হতে পারে। এটার আবার 3খানা আইসোমেরিক ভার্সন, এটা প্যারা আমি এঁকেছি। প্যারা একটা হবে, মেটা একটা হবে, অর্থ একটা হবে। অর্থ মেটা প্যারা 3খানা হবে, অর্থ মেটা প্যারা 3খানা হবে, বুঝতে পারছিস? তার মানে 3খানা আইসোমেরিক ভার্সন হচ্ছে আমার এরকম। এবার এই 3টের মধ্যে কার আমার বয়েলিং পয়েন্ট বেশি? এরকম একটা কোশ্চেন পড়েছিলাম না, কোথায় পড়েছিলাম বলতে, এরকম কারটা বয়েলিং পয়েন্ট বেশি? 3খানা ছিল, অ্যালকোহল চ্যাপ্টারেই ছিল, ক্রেসলের মোস্ট প্রবলি, ক্রেসল বা ওই নাইট্রো কিছু একটা ছিল। আচ্ছা কার বেশি হবে? যেখানে আমার ভাই এখানে তো হাইড্রোজেন বন্ডিংয়ের কোনো প্রশ্নই নেই। কেন হাইড্রোজেন বন্ডিং নেই? আর NO2 আর CH3-র সাথে কীভাবে হাইড্রোজেন বন্ডিং করবে? ওটার ফেনল হলে আমার হতো। এবারে কার বেশি হবে? যেখানে সিমেট্রি বেশি। সিমেট্রি আমার কোনটার বেশি হতো? প্যারাটার আমার সিমেট্রি বেশি হতো, প্যারাটার আমার সিমেট্রি বেশি হতো। যেখানে আমার সিমেট্রি বেশি তার হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট বেশি, তাহলে আমার প্যারাটার হতো সিমেট্রি বেশি। কোথায় করেছিলাম? একটা প্যারাটার একটা সিমেট্রি বেশি একটা আছে কোশ্চেন, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে মোস্ট প্রবলি আছে, হ্যালো অ্যালকেনেই আছে। দেখ হ্যালো অ্যালকেন আছে, ইনসেটটি বার কর পেয়ে যাবি। দেখ হ্যালো অ্যালকেন চলে যায়, হ্যালো অ্যারিনের মধ্যে আছে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন বার কর, ইনসেটটি বার কর, এখনই দেখে নে। হ্যালো অ্যারিন চ্যাপ্টার বার করে দেখ, হ্যালো অ্যারিন এর মধ্যে ওই একটা ছক্কাটা আছে টেবিল, টেবিলের মধ্যে দেখ বয়েলিং পয়েন্ট 3জনের কম্পেয়ার করা আছে, সিমেট্রি বলে আমি এখানে মার্কও করেছিলাম। 3খানা হ্যালো অ্যারিন তো আছে, অর্থ মেটা প্যারা, পাশাপাশি 3খানা। প্যারাটার দেখ আমার বয়েলিং পয়েন্ট বেশি, সিমেট্রি দিয়ে আমার করা আছে 3খানা বয়েলিং পয়েন্ট।
পেয়েছিস? পাওয়া গেছে? পাসনি? বলে দিচ্ছি। এই যে ভাই, কি পাসনি বল? পাসনি খুঁজে, কেউ খুঁজে পাসনি? পেয়েছিস খুঁজে? বইয়ের মধ্যে মার্ক করা আছে, আছে না বইয়ের মধ্যে মার্ক করা? একটা সুন্দর করে বার ডায়াগ্রাম দেওয়া আছে, বার ডায়াগ্রামের পাশে আসে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা পাশে সুন্দর করে তিনখানা আমার কাছে দেওয়া আছে, অর্থ মেটা প্যারা। এখানে আমি বলে দিয়েছিলাম প্যারাটার হবে, মার্ক করা আছে। যে যে খাত আমি বলেছিলাম ক্লাসে বই আনতে, যারা যারা নিয়ে এসেছিস তারা মার্ক করে রেখেছিস, ঠিক আছে? ওকে, এটা মার্ক করা আছে, এখানে প্যারাটার বেশি হয়। চল পরের কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? আর কিছু তো নেই মনে এখানে। এটা ইন্দিরা গান্ধী ডিসেম্বর ছিল। নেক্সট চ, কোথায় আর কিছু আছে এখানে? ডাউট আছে কিছু? 32 এর অর্ডের ডিক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট, তাই তো? বয়েলিং পয়েন্ট। আচ্ছা চল শুরু করা যাক। 32 এর অর্ডের বি সবচেয়ে বেশি কার হবে? কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে কার হবে? অ্যালকোহল না ইথার? অবভিয়াসলি অ্যালকোহল, ঠিক আছে? ইথার আর অ্যামিনের মধ্যে কার বেশি হবে? ইথার আর অ্যামিনের মধ্যে কার বেশি হবে? ইথারের বেশি হবে না অ্যামিনের বেশি হবে? কার বেশি হবে তুই বল? কোথায় হাইড্রোজেন বন্ডিং আছে? অ্যামিনে তো হাইড্রোজেন বন্ডিং আছে, ইথারে তো হাইড্রোজেন বন্ডিং বলে কিছুই নেই। ইথারে তো হাইড্রোজেন বন্ডিং আছে, ইথারে তো হাইড্রোজেন বন্ডিং, কারণ অক্সিজেনের সাথে তো হাইড্রোজেন লেগেই নেই ভাই। অ্যামিনে তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লেগে আছে, হাইড্রোজেন বন্ডিং তো হবে। ইথারে তো আর হাইড্রোজেন বন্ডিং নেই, ইথারে জাস্ট সিম্পল ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল পরের কোশ্চেন হচ্ছে, তাহলে আমার অর্ডার কি হলো? অ্যাসিড, তারপরে অ্যালকোহল, তারপরে আমার 1 ডিগ্রি অ্যামিনটা, তারপর হচ্ছে আমার ডাইথার ইথারটা। হ্যাঁ কি? ইথানামিন, ইথানামিন মানে কি বলতো? ইথাইল অ্যামিন। আর এনএন ডাইমিথাইল অ্যামিন মানে কি বলতো ভাই? CH3 CH3 ঠিক আছে? এনএন ডাইমিথাইল অ্যামিন মানে একটা হচ্ছে আমার 1 ডিগ্রি, আর একটা হচ্ছে 2 ডিগ্রি। কার্বিলামিন টেস্ট করবি, বোঝা গেল? কার্বিলামিন করবো। তারপরে দেখ 3 নম্বরের কোশ্চেনটা ভালো করে দেখ। ওখানে এ আমার কি হবে? CH3COCl। এইবারে দেখ বি এর কোশ্চেনটা ভালো করে দেখ। তোকে শুধু অ্যামোনিয়া দিয়ে ছেড়ে দিয়েছে। তোকে আমি বলেছিলাম ক্লাস 12 11 এগুলো তোর সাথে হতেই পারে, হবে এরকম। এখানে দেখ হিট দেয়নি। হিট না দিলে তুই যদি শুধুমাত্র বিটাকে CH3COONH4 লিখিস, তাহলে দেখ তুই পরের স্টেপগুলো প্রসিড করতে পারবি না, বোঝা গেল? তাহলে আমার পরের স্টেপটা তো আমি দেখে বুঝতে পারছি, এটা অ্যামাইডের মধ্যে Br2 কেস দিলে আমি সি পাবো। তাহলে দেখ সেই সূত্রে আমাকে বিটাকে আমায় ধরে নিতে হবে, হিট দিয়েই তোকে বলেছে। তাহলে বি আমার কি হলো বলতো? CH3CONH2 হবে, কিন্তু CH3COONH4 কিন্তু আমার হবে না। এটা সিচুয়েশন ওয়াইজ আমার প্রোডাক্টটা লিখতে হলো, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। চল, আর সি আমার কি হবে? CH3OH। তার কারণ কি? সরি, সি আমার হচ্ছে CH3NH2, ডি আমার হবে কি? CH3OH। চল এই ছিল হচ্ছে আমার কি ভাই? ইন্দিরা গান্ধী ডিসেম্বর। নেক্সট কি আছে? ইন্দিরা গান্ধী জানুয়ারিতে আমি কিছু কোশ্চেন পাইনি, কারণ থাকলে বলতে পারিস। আছে ইন্দিরা গান্ধী জানুয়ারিতে কারো কোনো ডাউট আছে? বল বল ভাই থাকলে। চল, ইন্দিরা গান্ধী জানুয়ারিতে এমন কিছু কোনো কোশ্চেনই নেই। আচ্ছা, যেটা আছে হচ্ছে কি, জোরে বল। হ্যাঁ, সলভেশন এফেক্ট। সলভেশন এফেক্ট মানে আগের দিন যেটা বলছিলাম, ওই প্রোডাক্ট ফর্ম হওয়ার পর আমার চারপাশে ঘিরে হচ্ছে সলভেন্টগুলো, ওই কনজুগেট অ্যাসিড ফর্ম হলো, কনজুগেট অ্যাসিডটার চারপাশে আমার ঘিরে হচ্ছে, ওটাই সলভেশন এফেক্ট। এটা এক্সপ্লেনেশন মানে এইখানেই দিয়েছিল, আর কোনো স্কুলে দেয়নি এক্সপ্লেনেশন। দেখ এক্সপ্লেন করতে বলেছে, আর কোনো স্কুলে দেয়নি। চল আমি যাবো হচ্ছে খালসা মডেল নভেম্বর। এইখানে একটা কোশ্চেন আছে। খালসা মডেল জুনে তো কোনো কোশ্চেন নেই, অক্টোবরেও কোনো কোশ্চেন আমার মনে হয় নেই। আছে কোনো কোশ্চেন? তাহলে বার কর খালসা মডেল নভেম্বর। খালসা মডেল নভেম্বর কোশ্চেন নাম্বার 18 এ। তার আগে অন্য কিছু ডাউট থাকলে আমি বলতে পারিস। খালসা মডেল নভেম্বর কোশ্চেন নাম্বার 18 এ।
কর দেখি এটা এখন করেছিস, কেউ করেছিস? কীভাবে করেছিস তারা? তুই বলিস না, দেখি খাতাটা দেখি, বাকিরা করুক একটু। হ্যাঁ চল, পারফেক্ট আছে। অ্যানিলিন থেকে 246 ট্রাইব্রোমো ফ্লুরোবেনজিন বলেছে, কর। কনভার্ট অ্যানিলিন টু 246 ট্রাইব্রোমো ফ্লুরোবেনজিন। বল, যে কোনো একজন বল, তাহলেই হবে। বাকিরা এবার সেই একজনের অপেক্ষা বসে থাক, কোন একজন সেই একজন হবে। বল 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 মুখে। তারপর এক্স্যাক্টলি হয়ে গেছে। চল, কীভাবে করলাম এটা বুঝে গেছি ভাই। 246 ট্রাইব্রোমো ফ্লুরোবেনজিন বানাচ্ছি। আচ্ছা, আমি যদি ফ্লুরোবেনজিন বানিয়ে তারপরে ব্রোমিনেশন করি তাহলে এটা হবে কি হবে না, আমি এরকম কোনো রিয়াকশন পড়িনি ভাই। ফ্লুরোবেনজিনের মধ্যে ব্রোমিনেশন করলে 3খানা পজিশনে ঢুকবে কিনা, কারণ ফ্লুরিন আমার এতটাও স্ট্রং ইলেকট্রন ডোনেট করবে না যে আমার সব কটা পজিশনে ভাই ব্রোমিন ঢুকবে। তো ফ্লুরোবেনজিনের মধ্যে ব্রোমিনেশন করে এটা বানানো যাবে না। বাট আমি অ্যানিলিনের মধ্যে ব্রোমিনেশন করে আমি জানি ভাই 3খানা পজিশনে ব্রোমিন ঢুকে যায়। অ্যানিলিনের মধ্যে আমি কী দেবো ভাই? ব্রোমিন ওয়াটার। তাহলে ফার্স্ট আমি অ্যানিলিনের মধ্যে ব্রোমিন ওয়াটার দিলাম, আমার কী হলো? 2খানা অর্থ, 1খানা প্যারা, 3টে পজিশনে আমার ব্রোমিন ঢুকলো। তাহলে অ্যানিলিনের মধ্যে আমি কী দিলাম? ফার্স্ট স্টেপে Br2 আর H2, আমার প্রোডাক্ট কী হলো? অ্যানিলিনের রেসপেক্টে 2খানা অর্থ, 1খানা প্যারা, 3খানা পজিশনে ব্রোমিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট আমি আঁকলাম খাতার মধ্যে। এইবারে কী করবো? ওর মধ্যে আমি কাকে দেবো? দেখ, উপরে আমার পড়ে আছে NH2, NH2কে আমার ফ্লুরিনে কনভার্ট করতে হবে। NH2 থেকে ফ্লুরিনের কনভার্সন আমি তো এখানে হ্যালোঅ্যালকেন যখন পড়েছিলাম তখনই করে ফেলি। কীভাবে করবো? ওর মধ্যে ফার্স্টে দিলাম NaNO2HCl, ওটা আমার হয়ে গেল কি ভাই? NH2 পার্টটা আমার সিম্পলি হয়ে যাবে কিসে কনভার্ট? N2+Cl-। NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই। আমার কী হলো ভাই? উপরের NH2 পার্টটা কিসে কনভার্ট হলো? N2+Cl-। ওর মধ্যে আমি কাকে দেবো? তারপরে দেবো হচ্ছে HbF4। ঠিক আছে, HbF4 দিলে আমার কী কনভার্ট হলো? উপরের পার্টটা কিসে কনভার্ট হবে? N2+BF4-। ওর মধ্যে আমি দিলাম কি? HbF4 কিসে কনভার্ট হলো? N2+BF4-। লাস্টে আমি কী করবো? ওর মধ্যে হিট দেবো, আমার হয়ে যাবে হচ্ছে ফ্লুরোবেনজিন। তোর কোথাও সাইড প্রোডাক্ট তোকে জানতে চায় না তোর কাছে কী হবে সাইড প্রোডাক্টগুলো। লাস্টে আমি কী করলাম? হিট দিলাম, আমার কী হলো? প্রোডাক্ট ফ্লুরোবেনজিন। সবাই সুন্দর করে খাতার মধ্যে লিখে রেখেছে। আমি পরের ঠিক সোমবারই এই কোশ্চেনটা দেবো, দেখ পরীক্ষাতে। তারা যারা খাতায় লেখেনি লেখেনি, তারা যারা ভাবছে বাড়ি গিয়ে ভিডিও দেখে আবার লিখবে, তারা তো স্মার্ট, কারণ তারা একই কাজে দুবার টাইম ইনভেস্ট করে। চল পরের কোশ্চেন। বেনজিন থেকে মেটাব্রোমোফেনল, বল কীভাবে করবো? বেনজিন 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 থেকে মেটাব্রোমোফেনল, এটা অ্যালকোহলের ক্লাসে বলেছিলাম। তুই দেখ আমার প্রবলেমটা কোথায়, আমি ব্রোমিনের রেসপেক্টে তো ভাই মেটাতে ওই ঢোকাতে পারবো না, বা ফেনলের রেসপেক্টে আমি মেটাতে ওই ঢোকাতে পারবো না। কী হবে ঢোকো? ফেনলের রেসপেক্টে উইচ মেটাতে ঢোকানো যাবে না, কারণ ফেনলের রেসপেক্টে অর্থতে ঢুকবে বা প্যারায় ঢুকবে। তাহলে ভাই আমাকে এটা করতে গেলে কী করতে হবে? আমি এমন কিছু লাগাবো যেখানে যার রেসপেক্টে আমার মেটাই কেউ হয়তো ঢুকতে পারে। মেটায় আমার কার রেসপেক্টে ঢুকতে পারে? নাইট্রেশন। এক্স্যাক্টলি ভাই, নাইট্রেশন করলে আমার হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপ আমি করলাম কি? বেনজিনের মাথায় NO2 লাগাবো। কীভাবে লাগাবো? বেনজিনের মধ্যে ফার্স্ট স্টেপে দেবো HNO3H2SO4, আমার হয়ে গেল নাইট্রোবেনজিন। নাইট্রোর রেসপেক্টটা আমি মেটাতে ভাই ব্রোমিনেশন করতে পারবো। Br2Fe দেবো, আমার কী হলো? তাহলে ওই স্টেপে নাইট্রোর রেসপেক্টে মেটাতে ঢুকবে হচ্ছে ব্রোমিন। এইবারে তুই ভাই NO2কে রিডিউস করবি, SNHCl NH2 করবি, আর তারপরে অ্যানিলিন নিবি, তারপরে হচ্ছে ভাই H2 ওয়ার্ম করবি, N2Cl বানিয়ে হয়ে যাবে হচ্ছে আমার মেটাব্রোমোফেনল। অ্যালকোহলের চ্যাপ্টারে এই কোশ্চেনটা করে ফেলেছিলাম এখানে। তার ঠিক উপরেরটা বলতো, পরপর দুখানা আছে। কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশানস: C6H5NH2 CHCl3 অ্যালকোহলিক KOH। কী হবে ভাই?
এখানে কি সাইড প্রোডাক্ট জানতে গেছে? হ্যাঁ, C6H5NC, তারপর এটা C6H5N2Cl প্লাস ইথানল দিলে কী হবে? ইথানল দিলে আমার কী হবে? বেনজিনে কনভার্ট হয়। দেখবি H3PO2 দিলেও বেনজিন হয়, আবার ভাই ইথানল দিলে আমার বেনজিন হয় কনভার্ট। কোশ্চেন নাম্বার 22 এর এ আমার কী হবে জানি, বি হবে পারবো, সি কী হবে? ফেনল। তো ভাই এটা তো আগেই কোনো একটা স্কুলে দেখলাম এই কোশ্চেন। এখান থেকে আর যা কোশ্চেন আছে ভাই সব করা, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো, ওইসব পিকেবি ওসব মানে বেসিসিটির কম্পারিজন ওগুলো আমি পারছি করতে, ওগুলো পারবো। খালসা মডেল নভেম্বর। এরপরে কি আছে বল? কেভির তো একটা কোশ্চেনও কঠিন না, কেভির প্রত্যেকটা কোশ্চেন সোজা, কারণ আটকেছে কোনো কেভি থেকে? বল এরপরে বল, যার এখানে ডাউট আছে বল, কারণ আমি 645 থেকে বোর্ডের কোশ্চেন স্টার্ট করবো। এরপরে বল কার কি ডাউট আছে, যেখানে আছে বল, কি ডাউট আছে বল। হ্যাঁ কি? হ্যাঁ অ্যানিলিন থাকলেই ভাই অ্যাজোডাইকাপ। কোথায় আছে বল এরপরে? আচ্ছা কোনো ডাউট আছে? ডাউট না থাকলে বার কর, সুধীর মেমোরিয়াল প্রিবোর্ড বার কর, সুধীর মেমোরিয়াল প্রিবোর্ড। তাহলে সুধীরের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অ্যান্সার দেবে, ঠিক আছে? চল সুধীর মেমোরিয়াল প্রিবোর্ড একদম লাস্ট পেজে চলে যা, 33 এর কোশ্চেনগুলো বল, যাকে জিজ্ঞেস করবো সে বলিস তাহলে। 33 এর 1, কনভার্ট ইথানোইক অ্যাসিড টু মিথানামিন, কীভাবে করবো সুব্রজিৎ বল। কিচ্ছু হবে না ভাই, চুপচাপ যে যার মতন বসে থাকবে, কেউইচের জায়গায় বসে থাকবে, বিআর টুর মতন বসে থাকবে, ইথানোইক অ্যাসিড বসে থাকবে। বল শাকনি কীভাবে করবো? সুধীর মেমোরিয়াল স্টুডেন্টদের জিজ্ঞেস করবো এবার। 33 এর 1, ইথানোইক অ্যাসিড থেকে মিথানামিন কীভাবে করবো কনভার্সন? NH2 হিট, NH2 হিট কী দেবো বল? ইথানোইক অ্যাসিডের মধ্যে কী দেবো? মিথানামিন মানে কি? মিথানামিনের ফর্মুলা কী হবে? CH3NH2। স্টার্টিং মেটেরিয়াল ইথানোইক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COO। কীভাবে করবো ভাই? CH3COO থেকে CH3NH2, NH3 হিট, তাহলে কী হবে? কী হবে বল? হ্যাঁ তারপরে কী করবো? CH3COO ঠিকই বলেছিস, তারপরে আরেকটা স্টেপ বাকি আছে। আরে CH3COO থেকে আমি CH3COO মানে C ডাবল বন্ড ONH2, ওখান থেকে CH3NH2 বানাবো কী হবে? একটা তো মাত্র স্টেপ, Br2, এক্স্যাক্টলি Br2NH। নেক্সট কোশ্চেন ভাই, সুধীর মেমোরিয়াল আরেকজনের কাছে। আচ্ছা পরেরটা আমি বলেছি সোজা, যেহেতু অ্যানিলিন থেকে 135 ট্রাইব্রোমোবেনজিন কীভাবে করবো? অ্যানিলিন থেকে 135 ট্রাইব্রোমোবেনজিন, কি Br2 ওয়াটার দিয়ে, তারপর 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 বলতে থাক। হ্যাঁ মানে বেনজিনে কনভার্ট করতাম তাই তো? হ্যাঁ ঠিকই আছে, চল অ্যানিলিন থেকে 135 ট্রাইব্রোমোবেনজিন মানে কী করবো ভাই? বেসিক্যালি ফার্স্ট স্টেপে ব্রোমিন ওয়াটার লাগালাম, তিনখানা পজিশনে 3টে ব্রোমিন ঢুকলো, তারপরে ভাই আমি ওই NH2টাকে বেনজিনে কনভার্ট করার চেষ্টা করছি। কীভাবে করবো? N2Cl বানাবো, তারপর ওর মধ্যে ইথানল দিতে পারি বা H3PO2 দিতে পারি, আমার হয়ে গেলো কি ভাই? বেনজিন 135 ট্রাইব্রোমোবেনজিন। পরের দিনের পরীক্ষাতে না প্রত্যেকটা কোশ্চেন আমি এই স্কুলগুলো থেকে দেবো, প্রতিটা কোশ্চেন, একটা কোশ্চেন আমি বানিয়ে দেবো না পরের দিন, চল প্রত্যেকটা কোশ্চেন আমি স্কুল থেকে দেবো, তাহলে পরের দিনের পরীক্ষাতে তোর ফুল মার্কস পাওয়া উচিত একদম। আবার সেম কন্ডিশন, পরের দিনের পরীক্ষাতে তোর ফুল মার্কস পাওয়া উচিত। পরের কোশ্চেন, কাপলিং রিয়াকশন আমি পাঠাবো, গ্যাবডিয়াল থ্যালিমাইড জানি পাঠিয়ে দেবো। কোনটা? কোন সি? ওই তো ভাই ওটা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন উইথ নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড মানে HNO2, HNO2 মানে NNO2HCl, তার মানে কী ফর্ম হবে ভাই? অ্যালকোহল ফর্ম হবে, N2 ফর্ম হবে আর HCl ফর্ম হবে। স্কুলে একবার জিজ্ঞেস করবি তো সাইড প্রোডাক্টগুলো লিখতে হবে কিনা, স্কুলে একবার জিজ্ঞেস করি সাইড প্রোডাক্টগুলো লিখবি কিনা, কেউ জিজ্ঞেস করবে না, একজন দুজন বাদ দিয়ে কেউ সাইড প্রোডাক্ট নেই। হ্যাঁ লিখতে প্রত্যেকটা স্টেপের মানে ABCD আইডেন্টিফাই করলেও তো দেখি CBSEর যে স্যাম্পেল পেপার আছে না, স্যাম্পেল পেপারের মধ্যে কোথাও সাইড প্রোডাক্ট লিখতে বলে না।
চল অরের এর কোশ্চেনটা, হোয়াই ডাজ অ্যানিলিন ডাজ নট গিভ ফ্রিডেলক্রাফট রিয়াকশন, কেন দেয় না? তার মানে বহুদিন আগে পাঠিয়েছিলাম, বহুদিন আগে পাঠানো আছে। অ্যানিলিনের নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার ওই FeCl3 মানে যে আমার ভাই লিউজ অ্যাসিড থাকে ওর সাথে অ্যাসিড বেস রিয়াকশন করে বসে থাকে, বহুদিন আগে এটা পাঠানো আছে, ঠিক আছে? যদি ডেট শুনতে চাই আমি ডেটও বলে দিতে পারি। আচ্ছা তারপরটা কী হবে, তারপরগুলো সোজা, ওগুলো আমি যাচ্ছি না। এবারে বোর্ড এক্সামের কোশ্চেন বার করি একদম ডাইরেক্ট। এই বোর্ড এক্সামের কোশ্চেন আমি অনেক গ্রুপে পাঠিয়েছিলাম, পাঠানো আছে দেখবি। 2024 আইএসসির কোশ্চেন, 2024 আইএসসি, 2024 আইএসসির কোশ্চেন, হ্যাঁ 2024 আইএসসির কোশ্চেন। চল কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 3, 2024 আইএসসির কোশ্চেন পাঠানো আছে দেখ গ্রুপে, আইএসসি বলে পাঠিয়েছিলাম। পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 7 কি বলছে ভাই? অ্যাসারশন অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইডস ইনভলভস দ্য রিয়াকশন বিটুইন অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড অ্যালকোহলিক অ্যামোনিয়া। রিজন কি বলেছে? অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইডস প্রডিউসেস সেকেন্ডারি অ্যামিনস অনলি। অ্যাসারশন আমি কি বলছি? অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড ইনভলভস রিয়াকশন বিটুইন অ্যালকাইল হ্যালাইড, ঠিকই বলেছে, অ্যান্ড অ্যালকোহলিক অ্যামোনিয়া, ঠিক আছে। চল অ্যাসারশন আমার ঠিক আছে। রিজন অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড প্রডিউসেস সেকেন্ডারি অ্যামিন অনলি, না ভাই রিজন তো আমার ভুল, রিজনের স্টেটমেন্টটাও ইনফ্যাক্ট ভুল। আমার অ্যামোনোলাইসিস করলে সেকেন্ডারি অ্যামিন কেন ফর্ম হবে? 3 ডিগ্রি হবে, কোয়াটার্নারি হবে, সেকেন্ডারি তো শুধুমাত্র হবে না। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন তো ভুল, আর তো এক্সপ্লেনেশনের প্রশ্নও আসছে না। চল নেক্সট হচ্ছে আইএসসি 2024। বাকি প্রত্যেকটা কোশ্চেন তুই কমন পাবি, তুই বাড়ি গিয়ে দেখতে পারিস, বাকি প্রত্যেকটা কোশ্চেন তুই কমন পাবি। অ্যাসারশন রিজন বাদ দিয়ে, মানে বাদ দিয়ে না, অ্যাসারশন রিজন দিয়েই বাকি যে কটা আছে। শর্ট নোট অন কাপলিং রিয়াকশন তোকে বলেছি পাঠাবো, পাঠিয়ে দেবো। অ্যাসিটাইলেশন অফ ইথাইল অ্যামিন, অ্যাসিটাইলেশন অফ ইথাইল অ্যামিন কী লিখবো? জাস্ট লিখবো ভাই ইথাইল অ্যামিনের অ্যাসিটাইলেশন করলে আমার কী হবে ভাই? NHCOCH3 ফর্ম হবে। 1 নাম্বার, মানে কত নাম্বার বলতে কত নাম্বারের কোশ্চেন? 13 1 B। এই বছরই আইএসসিতে কোশ্চেন এসছে অ্যানিলিন ডাজ নট গিভ ফ্রিডেলক্রাফট রিয়াকশন, আমি তো বহুদিন আগে পাঠিয়েছি। লাস্ট ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন কমন, 70-এর মধ্যে 70 কমন ছিল। যারা পড়েন তারা পারেন, সোজা কথা, পারবে কীভাবে? কোশ্চেন নাম্বার চলে যায় 17। 17-এর মধ্যে 17-এর 1-এর এ কী হবে বল? 1-এর এ কী হবে? C2H5Cl, এক্স্যাক্টলি। বি কী হবে? ডাউনলোড হবে কীভাবে ভাই? বহুদিন আগে পাঠিয়েছি না তো, ডাউনলোড করিস নি তখন, এখন তো ডাউনলোড করলে আমি আর পাঠাবো না, ওগুলো পাঠানো আছে অনেক দিন আগে। কি আমাকে একজন জিজ্ঞেস করছিল ভাই এই ডেটের জিনিসগুলো কি একবার পাঠাবেন? আমি রিপ্লাই দিইনি ভাই, বহুদিন আগে, আমি কেন পাঠাতে যাবো? তাহলে করনি আমি কী করবো? এমন তো না যে ভাই ইন্টারনেট ছিল না, এ তো মানতেই পারবো না। তো ইন্টারনেট ছাড়া তোর ঘুম আসবে না, বাড়িতে খাওয়া হবে না, দেখবি যদি একদিন হোয়াটসঅ্যাপ অন না করতে পারিস দেখবি খাওয়া হজম হবে না। তোর মনে হবে কী না কি তুই হারিয়ে, তুই যেন পৃথিবীরই মানুষ নোস, তো নিজেকে এলিয়েন মনে হবে পৃথিবীটা কতটা এগিয়ে গেল, বন্ধুরা অনেক কিছু করে ফেলছে ইন্টারনেট ছাড়া, মনে হবে দেখবি তোর একদিন ইন্টারনেট অন করে তোর মানে হজম হবে না খাবার দাবার। তো ইন্টারনেট নেই এটা আমি মানতেই পারবো না। এবার তুই ইন্টারনেটটাকে কী কাজে ইউজ করবি তোর উপর ডিপেন্ড করছে। বি কী হবে বল? বি কী হবে? হ্যাঁ C2H5CN, তারপরটাতে H3+ দিয়ে ওটা বানিয়ে দিয়েছে, সোজা করে দিয়েছে, NH3 হিট কী হবে? C2H5CONH2, ঠিক আছে। চল বি এর এটা কী হবে? বি এর কী হবে? বেনজিন। বি কী হবে? টলুইন। সিটা কী হবে বল? বেনজোইক অ্যাসিড, এক্স্যাক্টলি। আমি অ্যালকালাইনকে এমন ওপর H2+ দিয়ে করতাম, এখানে H+ K2 মানে একই ব্যাপার হলো আমার বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। চল তারপরে চলে যাবো হচ্ছে, আর কিছু নেই, আইএসসি বোর্ডের এই কটা ছিল। দেন চলে যাবো হচ্ছে CBSE সেট এ বার কর। CBSE 2024 সেট এ বা সেট 1, CBSE বলে সার্চ কর, হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে ডকে যা, দেখ CBSE বলে সার্চ কর, পেয়ে যাবি। সেট 1 2 3 তিনখানে আছে, C2 1 এই সেট 1 বার করেছিস। সেট 1, সেট 1-এর মধ্যে তুই প্রথম দিক থেকে কোশ্চেনগুলো দেখ, এন লেখা, প্রত্যেকটা কোশ্চেন কমন। চলে যা হচ্ছে পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 এর 7 নাম্বার কোশ্চেন দেখ,
হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস অন ট্রিটমেন্ট উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড ফর্মস অ্যান অ্যালকালি সলিউবল প্রেসিপিটেট। এগুলো তো সবই পারবো। কী হবে বল এটা? 1 ডিগ্রি যেটা হবে অ্যালকালি সলিউবল। ভাই সিএরটা কোথা থেকে 1 ডিগ্রি সলিউবল হচ্ছে? কোনটা হবে অ্যান্সার? ডি হবে হচ্ছে আমার অ্যান্সার, ইথাইলামিন। দেখে শুনে ভুল বললি, ঠিক আছে। তারপর একটা দেখ, দ্য অর্ডার অফ ইনক্রিজিং বেসিসিটিস, তো বেসিসিটির অর্ডার ভাই ইন অ্যাকোয়াস মিডিয়া কী হবে? কার সবচেয়ে কম হবে বেসিসিটি? অ্যানিলিনের সবচেয়ে কম। অপশান খুঁজি ভাই, কোথায় 4 নাম্বার সবচেয়ে কম? দেখ একটা অপশানেই পাবি, দেখতে পেয়েছিস? অপশান এ। আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে একই কোশ্চেন, সিবিএসসিতেও আসছে আইএসসিতেও আসছে। চলে যা পেজ নাম্বার 6, কোশ্চেন নাম্বার 16, অ্যাসারশন রিজন। সেম কোশ্চেন দুখানা বোর্ডেই এসছে। অ্যাসারশন রিজন দেখতে পাচ্ছিস? অ্যাসারশন কি বলেছে? অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফ্রিডেলক্রাফট। রিজন বলেছে ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যাসারশন কি ঠিক আছে? অ্যাসারশন ঠিক আছে। রিজন কি ঠিক আছে? মানে রিজনের স্টেটমেন্টটা কি ঠিক? ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, স্টেটমেন্টটা কি ঠিক? বল স্টেটমেন্ট ঠিক কি? ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বল ঠিক কি ভুল? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক রিঅ্যাকশন। আরে ভাই ঠিক আছে, ওটা ঠিক আছে, স্টেটমেন্ট আমার ঠিক, রিজনের স্টেটমেন্ট আমার ঠিক, কিন্তু রিজনটা কি আমার অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন? কারেক্ট এক্সপ্লেনেশন না। তার মানে আমার কি হলো বলতে অ্যাসারশন ঠিক। আরে ভাই রিজনটা যে ঠিক এটা আমি ক্লাস 11-এও পড়েছি ভাই, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইন বেনজিন। তো ক্লাস 12-এও পড়েছি, তো তোর খাতার মধ্যে লেখা আছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, নাইট্রেশন রিঅ্যাকশন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক। যাই হোক চল তারপরে আর কি আছে এন থেকে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 28 বার কর সিবিএসসি, কারণ সেট এ বি সি একমাত্র সেকশন এর কোশ্চেন আলাদা, সব কোশ্চেন সেম। 28-এর কোশ্চেন দেখ, এ আমার কি হবে 28-এর কোশ্চেনটার? এ বল বল বল। CH3 CH2 CN